হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অফিসে যাওয়ার পরে হুট করে আমরা আসলে আমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছি, মোটামুটি সবাই এখন ঢাকায় থাকি, যে যার মতো আসলে চাকরি বাকরি করে। তো হুট করে মিল্টন ফোন দিল যে আজকে আমার ছুটি। বেসিক্যালি এই যে আশুরার যে ছুটিটা আছে, হ্যাঁ, এই ছুটিটা বেসিক্যালি অনেক অফিস দেয় না, আমার অফিসও দেয় না। কারণ এটা আসলে শিয়া যারা আছে তাদের একটা অনুষ্ঠান। তো এই কারণে আসলে শিয়া বলবো না ঠিক, এটা আসলে মুসলমানের একাংশের একটা অনুষ্ঠান, যদিও আমাদের এটা সরকারি ছুটি। কিন্তু অনেক মানে আমার যেটা মনে হচ্ছে যে অনেক অফিস এই ছুটিটা দেয় না, এটা আবার অবশ্যই ইয়ারলি ছুটির সাথে কানেক্টেড হয়ে যায়। তো আমার অফিসও সেম। তো আসলে আমাদের দুই বন্ধু ব্যতীত বাকি যে 5-6 জন আসলে আছে, তাদের সবারই আজকে ছুটি। তো যে কারণে সকালবেলায় হুট করে ফোন যে বন্ধু আজকে ছুটি, চলো কোথাও যাব। তা আমি বললাম আসলে বন্ধু আমার তো আসলে ছুটি নাই, আনফর্চুনেটলি আমাকে বাদ দিতে হবে। না, আমরা তোর সাথে যাবো না। ঠিক আছে, যেমনি কাজ কোনোভাবে অফিসকে ম্যানেজ করে চলে আসলাম বন্ধুদের সাথে। আমরা 3টা বাইকে, মোট 7 জন। একটা বাইকে আসলে একজন বেশি উঠার লাগছে, কারণ বাইক 3টা, 6 জন হয়, একজনকে বেশি নিচ্ছি। কারণ আমাদের আরেকটা ফ্রেন্ড অটো ফোন দিতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি সে নাই। তো গন্তব্য আসলে আমাদের আজকে মানে কোথায় যাব এটা আসলে ফিক্সড করি নাই। যাচ্ছি যাচ্ছি হচ্ছে এই রোডটা হচ্ছে বেসিক্যালি ঘোড়াশালের যে রোডটা আছে, নরসিংদী বা মিরের বাজার বা পুবাইল যে রোডটা আছে, এই রোডটা ঠিক সেই রোড। রোডটা আসলে চমৎকার একটা রোড, আসলে খুবই সুন্দর একটা রোড। চারপাশে সবুজ গাছ, ছোট মানে বেশি পাশ না, মোটামুটি পাশ আর কি। আহ, বেশ ভালো লাগতেছে এই রোডটাতে আসলে ড্রাইভ করে। তো জানি না আসলে কোন দিকে যাব, চালাচ্ছি তো চালাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। আসলে কোন দিকে যাব এটা কোনো ফিক্স করা হয় নাই। যত দূর যাই যেতে পারি তত দূরই যাব। দেখা যাক বাকিটা কি হয়। আসলে বেশ খানিকটা আসার পর আমরা একটা জায়গায় থামলাম, গাড়িটা একটু পার্ক করি। দেখি এখান থেকে ডিসিশন নেওয়া যায় কই যাই আমরা। বেশ খানিকক্ষণ বাইক চালানোর পরে আমরা একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, চারদিকে সবুজ। এখানে আসলে এখান থেকে একটা ডিসিশন নেওয়া যাবে আসলে কোথায় যাব। এদিকে আমাদের বন্ধু জিম, প্রচণ্ড বাতাসে প্রকৃতিপ্রেমী জিম অলরেডি শুয়ে পড়ছে। যাই হোক, দেখা যাক কোথায় যাই, ডিসিশন নেই আমরা আজকে। এখান থেকে ডিসিশন নিলাম যে যাব হচ্ছে পুবাইল বাজার। পুবাইল বাজার থেকে বেশ খানিকটা ভিতরে, ওখানে বেসিক্যালি হাওরের মতো একটা জায়গা আছে, হাওর না ঠিক, ছোট হাওর। সেই জায়গাটাতে যাব। এই রাস্তাটা এত জোস, দুই সাইডে আসলে পুরো গাছ। রাস্তাটা দেখেন কি সুন্দর, ওয়েদারটাও জোস। ওয়েদারটা বেশ ঠান্ডা ওয়েদার, বাতাস হচ্ছে, বৃষ্টি ভাব, মানে মোটামুটি বৃষ্টি হবে এরকম, স্প্ল্যাশ বৃষ্টি যেটাকে বলে। তো রাইড করতে খুবই মজা লাগতেছে। আসলে এরকম একটা পরিবেশ প্লাস এরকম রাস্তা অসাধারণ। চলুন যাওয়া যাক মোবাইল বাজার। ঘুরতে ঘুরতে চলে এলাম পুবাইল বাজার থেকে বেশ ভিতরে। এলাকার নাম এখনো জানি না। আহ, আসছি তো আসছি, যেদিক দিয়ে পারছি চালায় চালায় চলে আসছি। দুই পাশে আসলে পানি, ওয়াও জোস একটা জায়গা। মানে আপনি হাওড়ে যদি কখনো না যান, তো এই জায়গাটা আসলে হাওরের ফিলিংসটা পাবেন। আসলে হাওরের পুরোপুরি ফিলিংস পাবেন না, হালকা ফিলিংস পাবেন। এর ভিতরে পাইলাম হচ্ছে ইটের রাস্তা। আচ্ছা, এই ইটের রাস্তা বহুদিন পর আমি দেখছি, মানে এরকম এরকম ইটের সোলিং করা রাস্তা অনেক দিন পর দেখলাম। যেটা আসলে ছোটোবেলায় আমাদের যে আমরা যে কলোনিতে বড় হয়েছি, সেই কলোনিতে আসলে এরকম ইটের রাস্তাগুলা ছিল একটা সময়, পরবর্তীতে পাকা হয়ে যায়। তো যাই হোক, বেশ স্লিপারই একটা রাস্তা, বৃষ্টি হয়েছে সম্ভবত সে কারণে বেশ স্লিপ করতেছে। তো সামনে একটা ব্রিজ আছে, চলেন যাই, হয়তো বা ব্রিজে আমরা একটা স্টপেজ দিব। হ্যাঁ, অলরেডি বন্ধু মিল্টন হচ্ছে ব্রিজে স্টপেজ দিয়ে দিছে। এখানে বাইকটা আসলে পার্ক করে আমরা ডিসিশন নিব আসলে কোন দিকে যাব, কি করব। আসার সময় দেখলাম একটা বোট বোট দিয়ে মানুষ চলাফেরা করতেছে। তো
বোটে ঘুরবো, আসলে এরকম ওয়েদারে আসলে বোটে ঘোরার মতোই ওয়েদার। মানে এই ওয়েদারে যদি বোটে না ঘোরা যায় আসলে লাইফটা বৃথা হয়ে যাবে। দেখেন খুব সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ, মানে বাতাসটা হচ্ছে, আপনারা হয়তো বা টের পাচ্ছেন না, মানে বাতাস হচ্ছে কিন্তু। তো চলুন ডিসাইড করি আসলে বোটে ঘুরবো কি না আমরা। আমরা ডিসিশন নিলাম শেষমেশে আমরা আসলে বোটে ঘুরবো, কারণ এই জায়গাতে আসলে আর কোনো কিছুই পাই নাই। বোট এই ওয়েদারে আসলে বোটে ঘোরা ছাড়া আসলে মানে সময়টাই আসলে বৃথা যাবে। তো যাই হোক, সবাই যার যার মতো বোটে উঠে গেছে। বোট ভাড়া হচ্ছে ঘন্টায় 700 টাকা, হয়তো বা কমই আর একটু মানে দামাদামি করলে পাওয়া যেত। তো ক্যামেরাটা এখন একটু হৃদয়ের কাছে দিয়ে আমাকে একটু উঠতে হবে বোটের মাথায়, ওয়ান টাইপ অফ পাহাড় বেয়ে উপরে ওঠার মতো। যাই হোক, খুব কষ্টে আসলে উপরের দিকে উঠলাম। ওয়েদারটা আজকে জোস ভাই, যাই বলেন, মানে এত সুন্দর মানে ওয়েদার, আকাশে মেঘ জমতেছে ধীরে ধীরে। মিল্টন খুবই খুশি এমন সুন্দর একটা জায়গায় এসে। যার যার মতো একটু প্লেস মতো বসি, কারণ এখন নৌকাটা স্টার্ট দিবে। তো আকাশের অবস্থাটা দেখেন, মেঘ জমতেছে, হয়তো বা উইদিন 30 মিনিটসের ভিতরে বৃষ্টি আসার খুব একটা সম্ভাবনা আছে। আমাদের বোট স্টার্ট দিল অলরেডি। ইফতি শুয়ে পড়ছে এরকম ওয়েদারে, বেশ বাতাস যেহেতু হচ্ছে, ঠান্ডা একটা বাতাস, যে কারণে আসলে ও আর মানে ঠিক রাখতে পারলো না, শুয়ে পড়লো। এদিকে আবার মিল্টন মোটামুটি সামনের দিকে চলে গেছে, কারণ সামনে একদম মাথায় চলে গেছে। তার ফিলিংস হয়তো বা ক্রিয়েট করার জন্য সামনের দিকে চলে গেছে। তো দেখেন মানে এত সুন্দর একটা ওয়েদার, এটা যদি আপনি বেসিক্যালি হাওর মনে করেন সেটা বললে ভুল হবে। এটা মানে এটাকে কি বলা যায়, হাওরের একটা অংশ আর কি। গান শুরু হলো, হৃদয় তার সেই প্রাগৈতিহাসিক গানগুলো শুরু করছে, যেটা আজ থেকে 10-15 বছর আগে খুব হিট গানগুলো ছিল। আসলে এরকম ওয়েদারে দেখেন আকাশে অলরেডি মেঘ জমে গেছে, হয়তো বা বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে মানে এই সিচুয়েশনটা আরও অন্যরকম হয়ে যাবে, মানে ফিলিংসটা অন্যরকম হয়ে যাবে বেসিক্যালি। প্রচণ্ড মেঘ জমছে আকাশে। সাইফুল বেশ খুশি এত দূরে আসার পরে। আসলে আমরা যারা আসলে মানে ঢাকায় চাকরি বাকরি করি, আসলে একটা হুট করে এরকম বলতে গেলে সময় খুব কম পাওয়া যায়। তো আমরা চেষ্টা করি, ফ্রেন্ড সার্কেল যারা আছে চেষ্টা করি যে হুটহাট বের হয়ে যাওয়ার জন্য, কারণ লাইফে ভাই একটু ঘোরাঘুরি দরকার আছে। সারাদিন মনে করেন সংসার, তারপর হচ্ছে অফিস, এগুলো সামলে আসলে মানে পুরুষ জাতি যারা একটু হাঁপায়ে উঠি আমরা। তো আমাদের আসলে একটা ভালো দিক হচ্ছে আমরা ছোটোবেলার যে বেশ কিছু ফ্রেন্ড আছি সবাই খুব কাছাকাছি থাকি, যে কারণে মাঝে মাঝে আমরা এরকম ট্যুরে বের হয়ে যাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আসলে মিল্টন এই ওয়েদারে তার ধূম্রপান শুরু করে দিয়েছে। তো এই এই আপনারা কেউ সিগারেট খাবেন না, কারণ সিগারেট স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখেন এই পাশে কচুরিপানা, অসংখ্য কচুরিপানা, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওয়েদারটাও বেশ সুন্দর, হয়তো বৃষ্টি স্প্ল্যাশ বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি যেটাকে বলে, এই বৃষ্টিটা হচ্ছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এই জায়গাগুলোতে। এটা মোবাইল বাজার থেকে বেশ ভিতরে, একটু ভিতরের দিকে আর কি। যদি নিজস্ব ভেহিকেল থাকে সেক্ষেত্রে খুবই ভালো, আদারওয়াইজ একটু ভেঙে ভেঙে আপনাদের আসতে হবে, যেহেতু বেশ ভিতরে এই জায়গাটা। একটু বৃষ্টি শুরু হয়েছে অলরেডি, মোটামুটি গায়ে লাগতেছে হালকা ফোটা ফোটা বৃষ্টি। সুন্দর একটা ওয়েদার, বেশ পরিচ্ছন্ন ওয়েদার। তো যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা পার করে এখন আবার তীরের দিকে ফিরে যাচ্ছি। আমাদের সময় খুব কম, অলমোস্ট আমরা চলে আসছি তীরের দিকে। তো আপনারা এই জায়গাটা ঘুরতে পারেন, এটা মোবাইল বাজার থেকে বেশ ভিতরে, আসতে পারেন ফ্যামিলি নিয়ে। খুবই সুন্দর একটা জায়গা, ফ্রেন্ড সার্কেল নিয়েও চলে আসতে পারেন। এসে অবশ্যই এখানে বোট ভাড়া করবেন। বোটের ভাড়া খুব সম্ভব মানে আমাদের কাছে 700 নিয়েছে ঘন্টায়, তো 500 থেকে 600-র কাছাকাছি আসলে বোট ভাড়াটা থাকে। ছোট বোটও আছে, ছোট বোটের ভাড়া হয়তো একটু কম, বাট ওগুলো হচ্ছে ছাদযুক্ত বোট। আপনি যে মজাটা নিতে আসবেন এই ফিলিংসটা আসলে পাবেন না ছাদযুক্ত বোটগুলোতে। এখানে আপনাকে আসতে হলে ছাদ খোলা বোটে আসতে হবে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।